ঢাকা আটবাসী আপনারা বাঁশের লাঠি তৈরি করুন। যারা নব্য রক্ষী বাহিনী ঢাকা আটে আবিষ্কৃত হচ্ছে গ্যাংস্টার, তাদেরকে আমরা প্রতিহত করব। দেখা যাবে তাদের কত শক্তি এই জমিদারদের। এখানে একটা খুনি বাহিনী, রক্ষী বাহিনীর মতন একটা সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে ঢাকা আটে। চাঁদাবাজি, টেন্ডারবাজি দিয়ে মানুষকে একটা ভয়ের সংস্কৃতির মধ্য দিয়ে রাখা হয়েছে। স্কুল, কলেজ, বাণিজ্য সব জায়গায় তারা দখল দিয়েছে। আমরা বলেছি তাদেরকে, ঢাকা আটবাসী আপনারা বাঁশের লাঠি তৈরি করুন। এই বাঁশের লাঠি দিয়ে এইসব রক্ষী বাহিনী, যারা নব্য রক্ষী বাহিনী ঢাকা আটে আবিষ্কৃত হচ্ছে গ্যাংস্টার, তাদেরকে আমরা প্রতিহত করব। দেখা যাবে তাদের কত শক্তি এই জমিদারদের। ওসমান হাদি চলে গিয়েছেন, ওনার দেখানো পথ ছিল ইনসাফের পথ। আমাদের পথ তিতুমিরের পথ, হাজী শরীয়তুল্লাহর পথ। আমরা এই পথে যাব। দেখুক তাদের কত সাহস আর আমাদের কতটুকু বুকের পাঠা আমরা তাদের রাজপথে দেখে ছাড়বো। ওরা বলে আমরা নাকি তাদেরকে উস্কানি দিচ্ছি। তুমি সারাদিন চান্দাবাজি করবা, দখলদারিত্ব করবা, সন্ত্রাসী করবা, আমার ভাইয়ের সারাদিনের ব্যবসার টাকা কেড়ে নিবা। আমি যদি তার পক্ষে কথা না বলি, আমি যদি তার পক্ষে দাঁড়াই, তুমি বলো উস্কানি হচ্ছে এটা। আর তুমি যে সারাদিন একটা মানুষকে এসে সন্ত্রস্ত করা, বিল্ডিং দখল করো, হোটেল দখল করো, রেস্তোরাঁ দখল করো, জায়গা দখল করো, জমি দখল করো, স্কুল দখল করো, এমনকি কবরস্থানের জায়গা পর্যন্ত তারা মসজিদের জায়গা দখল করে নিয়েছে। মাছ বাজার থেকে সবজি বাজার, প্রত্যেকটা জায়গায় তারা বাংলাদেশে দখলদারিত্ব চালাচ্ছে। 5 তারিখের পরে আওয়ামী লীগের যারা গুন্ডা বাহিনী, সন্ত্রাস বাহিনী, তাদেরকে আশ্রয় দিয়ে নতুন বাহিনী আপনি গড়ে তুলেছেন। আপনার বাহিনী এই তখ্ত তাগুতকে ভাঙার জন্য এক নাসিরউদ্দিন পাটোয়ারি যথেষ্ট।